গেরুয়া আবিরে ঢাকা পড়েছে কাঁথির আকাশ। কোথাও বাজছে শঙ্খ, কোথাও বা উলুধ্বনি। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব শান্তিকুঞ্জ সংলগ্ন এলাকায়। পাড়ায় পাড়ায় বসেছে জায়ান্ট স্ক্রিন। সেখানে যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, ঠিক তখনই আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়লেন বাসিন্দারা। শিশু থেকে মহিলা সকলেই আনন্দে মাতোয়ারা। হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু পাড়ায় এখনো তিনি সকলের প্রিয় বুবাই। আমাদের বাড়িতে এই বাড়িটাই আমাদের বজদাম বাড়িতে বুবাই জন্মগ্রহণ করেছে। বুবাই এবং দিব্যেন্দু দুজনেই জন্মগ্রহণ করেছে। আর আমি ছোটবেলা থেকে ওদেরকে, আমাদের তখন ভাই ছিল না, এরা খুব ছোট ছিল, মানে তখন তাদেরকে ফোঁটা দিয়ে দিয়ে তারপর আমার ওই ভাই হয়েছে। আমার সঙ্গে তাদের বলবেন টুলুদি বললে তারা মানে খুবই ভালোবাসে, বাড়ির সবাইও খুব ভালোবাসে। আর এই আনন্দের দিনে আমরা প্রচুর খুশি, প্রচুর প্রচুর খুশি, মানে একদম মুখে বলা যাবে না, প্রচুর খুশি। আমাদের বাড়ির সন্তান, এই বাড়ির মুখ্যমন্ত্রী, আমার ভাই যদি মুখ্যমন্ত্রী, বিরাট ব্যাপার। দীর্ঘ 80 বছর এই প্রতীক্ষার পর আজকের দিনে রাজ্য এবং কেন্দ্র এই ডবল ইঞ্জিন সরকার তৈরি হচ্ছে আমাদের রাজ্যে, এবং তার কাণ্ডারি আমাদের এই কাঁথির অত্যন্ত গ্রামের ছেলে আমাদের বুবাইদা নামে পরিচিত, এবং শুভেন্দুদা আজকে মুখ্যমন্ত্রী হচ্ছেন, উনিই তার কাণ্ডারি। এই হিসাবে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ছেলে যখন ব্রিগেডের মঞ্চে শপথ নিচ্ছেন, তখন বাড়ির লিভিং রুমে বসে টিভির পর্দায় চোখ আটকে ছিল বাবা শিশির অধিকারীর। রাজনীতির দীর্ঘ লড়াইয়ের সাক্ষী তিনি। ছেলের এই রাজকীয় উত্থানে আজ স্মৃতির সরণিতে হাঁটছেন বাবা শিশির অধিকারী। ভালো পড়াশোনা করতো, আর সবসময় একটু জিদি ছিল, এবং আমাদের পরিবারে কেউ কেউ সন্ন্যাসী হয়ে যেত আমার ধারণা ছিল। এবং শনিবার হলে আমাদের বাড়িতে ব্যবসা ছিল, খুচরো পয়সা রুমালে বেঁধে নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত, এবং রামকৃষ্ণ মিশনে ওখানে পূজা পাঠ করতো, এবং সেখানে দুপুরে যা রান্না হতো তাই খেত। কিন্তু বাড়িতে খুব খুঁতখাত ছিল, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এসব ছিল। কিন্তু রামকৃষ্ণ মিশনে একেবারে যা দিত তাই খেত, শাক চিপ সবই খেত না। অন্য কারো কাছে থেকে ও ধার করে নিয়ে আসেনি। তবে রেসপেক্ট টু অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানা, আর ডেফিনেটলি ছিল বীরেন সাতমল, এদের প্রতি তার রেসপেক্ট, একবার অগাধ একটা বিশ্বাস ছিল যে এরা আমাদের পূর্বপুরুষ, এরা দেশকে স্বাধীনের জন্য সব কিছু করেছেন। রাজনীতিতে আজ তিনি রাজ্যের শীর্ষাসনে, কিন্তু মা গায়ত্রী দেবীর কাছে শুভেন্দু আজও সেই ছোটবেলার শান্ত ছেলেটি। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত মা শোনালেন শুভেন্দুর শৈশব, তার আধ্যাত্মিকতা এবং অতি সাধারণ জীবনযাপনের গল্প। কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিজ্ঞেস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণ কাতি, সেটাও তো জিতল। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না, মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরে উপরে পদ্ম ফুল ফুটেছে, এরকমের এত বড় বড় পদ্ম ফুল, আর এবার পদ্ম ফুল আসছে। শপথ গ্রহণ শেষ, শুরু হতে চলেছে এক নতুন সফর। কাঁথির ঘরের ছেলে থেকে নবান্নের প্রধান শুভেন্দু অধিকারীর এই উত্তরণ পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে কেবল রাজনৈতিক সাফল্য নয়, বরং এক আবেগঘন মুহূর্ত। এখন দেখার জীবনের এই নতুন ইনিংস তিনি কিভাবে সাজান। ব্যুরো রিপোর্ট,